যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা বিরতিতে যাওয়ার আগে, ছত্তিশগড়ের বস্তারে মাওবাদী যৌথ বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন অন্ততপক্ষে 20 জন মাওবাদীর শীর্ষ নেতা বাসব রাজু এনকাউন্টারে নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে এমনটাই আপনাদের জানিয়ে রাখি, 20 জন মাওবাদী নিহত হয়েছেন এই ঘটনা। যৌথ বাহিনীর সঙ্গে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে নিহত হয়েছে 20 জন মাওবাদী, এমনটাই জানা যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, তুমি যেমনটা জানাচ্ছিলেন যে মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজু তিনিও কিন্তু এনকাউন্টারে নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে আরো? দেখো স্বর্ণালী, প্রথমে আরো একবার বলে রাখি যে স্থানীয় সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে অন্তত 26 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তার মধ্যে বাসব রাজু, যে জেনারেল সেক্রেটারি সিপিআই মাওয়িস্টের, তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যে অফিসিয়াল শনাক্তকরণ এবং যে অফিসিয়াল কনফার্মেশন সেটা মেলেনি, কিন্তু স্থানীয় সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে এই বাসব রাজু তারও মৃত্যু হয়েছে এই এনকাউন্টারে। 50 ঘন্টারও বেশি সময় ধরে চলা এনকাউন্টারে, এবং মাওবাদী শীর্ষ কমান্ডাররা লুকিয়ে আছেন অবুঝমারে। এই খবর পেয়ে ডিআরজি তারা যৌথ অভিযান চালায় এবং এই অভিযান প্রায় 50 ঘন্টা ধরে চলে এবং সেখানে অন্তত 26 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, যার মধ্যে এই বাসব রাজু, তার নিহত হওয়ার সম্ভাবনা প্রবল। এবং স্বর্ণালী, তোমায় জানিয়ে রাখি যে বাসব রাজু কিন্তু শীর্ষ মাওবাদী নেতা এবং অত্যন্ত ক্রুশিয়াল মাওবাদীদের জন্য, যেখানে দাঁড়িয়ে আমরা গত কয়েকদিন ধরেই বলছিলাম যে যখন মাওবাদীদের তরফ থেকে বারবার ডেসপারেটলি যখন শান্তি আলোচনার জন্য বার্তা দেওয়া হচ্ছিল এবং এই অপারেশন কাগার বন্ধ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছিল, তখন যে সম্ভাবনা উঠে আসছিল যে কোনো মাওবাদী শীর্ষ কমান্ডার সে ফেঁসে গেছে, এরকম একটা সময় কিনতে চাইছে মাওবাদীরা। বাসব রাজুর মৃত্যুর যে খবর সামনে আসছে তা কিন্তু এই সম্ভাবনাটাকে, এই থিওরিটাকেই এস্টাবলিশ করলো। এবং তোমায় জানিয়ে রাখি যে বাসব রাজু যে মিলিটারি অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ, এবং বাসব রাজু হচ্ছে সেই 2-3 জন মাওবাদী শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। 1987 সালে যখন আমরা জানি যে শ্রীলঙ্কায় এলটিটি অত্যন্ত অ্যাক্টিভ ছিল এবং আমরা দেখেছি যে এলটিটির যে প্রভাব ছিল, সেই এলটিটির কাছে গিয়ে তারা মিলিটারি ট্রেনিং নিয়ে এসেছিল। যে কয়েকজন, তাদের মধ্যে এই বাসব রাজু সে অন্যতম। বাসব রাজু ওরফে নাম্মালা কেশব রাও, সে এর মধ্যে অন্যতম, এবং তার প্রায় 1 কোটি টাকার কাছাকাছি তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। এবং AK-47 সহ বিভিন্ন যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সেগুলি চালানোর ব্যাপারে অত্যন্ত দক্ষ এই বাসব রাজু। এবং যে কারণে আমরা দেখেছি যে সময় দাঁড়িয়ে পিপলস ওয়ার গ্রুপ থেকে যখন সিপিআই মাওবাদী যখন গঠিত হয়, সেই সময় তাকে মিলিটারি অপারেশনের যে দায়িত্ব, সেই মিলিটারি অপারেশনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে কয়েক বছর আগে যখন গণপতি সে জেনারেল সেক্রেটারির দায়িত্ব থেকে সরে যায়, সেই সময় দাঁড়িয়ে বাসব রাজু তাকে জেনারেল সেক্রেটারি করা হয়। এবং মানে একাধিক বিধ্বংসী অ্যাম্বুশ এবং আক্রমণ যার নেপথ্যে ছিল এই বাসব রাজু। এবং বিশেষ করে আমি তোমায় মনে করাবো যে 2021 সালের এপ্রিল মাসে সুকমায় যে অ্যাম্বুশ হয়েছিল তার মূল রূপকারও কিন্তু এই বাসব রাজু। স্বর্ণালী, একেবারেই আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বস্তারে মাওবাদী যৌথ বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন অন্ততপক্ষে 20 জন মাওবাদী, এবং যেমনটা জানা যাচ্ছে নিহত হয়েছে মাওবাদী শীর্ষ নেতা বাসব রাজুও।